বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে, বৃষ্টিপাতটা আগামী রবিবারের পর থেকে বৃষ্টিপাতের সারা দেশে আবার বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। সেক্ষেত্রে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সারা দেশে। তবে এ সময়টা দেশের উত্তরাঞ্চল বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি থাকবে এবং এ সময় অতি ভারী বৃষ্টির আশঙ্কা আমরা করছি না। তবে আগামী 24 ঘন্টা যে পূর্বাভাস বা 24 ঘন্টা থেকে সেক্ষেত্রে দেশের উত্তরাঞ্চল অর্থাৎ রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে এবং সেক্ষেত্রে কোথাও কোথাও ওই অঞ্চলে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তবে অতি ভারী বৃষ্টির আশঙ্কা আমরা আপাতত করছি না। আর জুলাই মাসে যে ওভারঅল এখন পর্যন্ত যে ইয়েটা হয়েছে, আমরা গত 15 তারিখ পর্যন্ত যেটা দেখলাম, জুলাই মাসে কিন্তু সারা মাসের বৃষ্টি অলমোস্ট হয়ে গেছে। কিন্তু যে 5 থেকে 13 তারিখে যে বৃষ্টিপাতটা হলো, আমরা সেখানে দেখলাম প্রায় 90%, 92% বৃষ্টি হয়ে গেছে। কিন্তু জুলাই মাসে যে বৃষ্টিটা হওয়ার কথা তার 92% বৃষ্টিটা কিন্তু হয়ে গেছে। অর্থাৎ এখন 8 ভাগ বাকি আছে। এর সময়ের মধ্যে ঢাকা বিভাগে কিন্তু বৃষ্টি যেটা হয়েছে এটা কিন্তু স্বাভাবিক বৃষ্টি হয়ে গেছে কিন্তু ঢাকা বিভাগে, এবং চট্টগ্রাম বিভাগে কিন্তু 7 ভাগ বেশি বৃষ্টি হয়েছে। পুরা মাসে যে বৃষ্টি তার চাইতে বেশি বৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, এবং সামনের দিনগুলোতে এখন যে আমরা যেটা দেখছি, এটা অতি ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত নেই। তবে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি থাকবে। আচ্ছা, সাগরে গত 15 তারিখে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটা লঘুচাপ তৈরি হয়েছিল এবং লঘুচাপটি গতকালকে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে আজকে সকালে কিন্তু এটা দুর্বল হয়ে কিন্তু আবার লঘুচাপে পরিণত হয়েছে এবং এটা বর্তমানে কিন্তু উত্তর উড়িষ্যা এবং বিহার এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে কিন্তু সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই জন্য আমরা সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি এবং মাছ ধরা সকল নৌকা ও ট্রলার সম্মুখে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তাপমাত্রা মোটামুটি সামান্য পরিবর্তনের মধ্যে দিয়ে থাকে, যেহেতু বৃষ্টিপাত আমরা দেখছি মোটামুটি আছে। এখন গত 2-3 দিন বৃষ্টিপাত কম ছিল, তাপমাত্রা কিছুটা বাড়ছে এবং আগামী দিনগুলোতে যেহেতু আমরা দেখছি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে তাপমাত্রা ওইভাবে বাড়বে না, তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় থাকবে। বজ্রপাত হয় বর্ষাকাল, বজ্রপাতের যে সময়টা, এটা তো আমাদের প্রাক বর্ষাকাল অর্থাৎ মার্চ, এপ্রিল, মে এই সময়টা বজ্রপাত হয়, এটা স্বাভাবিক। এবং সম্প্রতি সময় জুন মাসে অর্থাৎ জুন মাসে বজ্রপাতের ইয়েটা বেশি এবং জুন মাসের বজ্রপাতের ইয়েটা সবসময় বেশি থাকে। অর্থাৎ যখনই বর্ষা শুরু এবং প্রাক বর্ষা দুইটা যখন ট্রানজিশন হয়, অর্থাৎ মে মাসের শেষের দিকে এবং জুনের প্রথম দিকে, এই সময়টা বজ্রপাত সবসময় বেশি হয়ে থাকে আসলে সারা দেশে। তবে আমাদের দেশে ওভারঅল বজ্রপাতের যে ইয়েটা, সেটা হচ্ছে আপনার মার্চ, এপ্রিল, মে 3 মাসে বজ্রপাতটা বেশি। বজ্রপাত কেন বেশি? আসলে বজ্রপাতটা সবসময় হয়েছে। এখন যে রিপোর্টটা যেটা আমরা কিন্তু প্রত্যন্ত গ্রামাঞ্চল যেখানে হচ্ছে সেখানেও কিন্তু রিপোর্টটা কিন্তু আমাদের হাতে চলে আসছে। কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু সাংবাদিক, কিন্তু আগেও বজ্রপাত হয়েছে, হয় না। তবে বজ্রপাত তো বাড়ছে, বাড়ে না। যার কারণে আমরা যদি বলি যে পরিবেশগত বিপর্যয়, কারণ আমরা দেখেন আপনাদের ঢাকা শহরের কথাই 15 বছর 20 বছর আগে কি অবস্থায় ছিল। আপনার গাছগাছরা দেশের অন্যান্য অঞ্চলে যে স্বাভাবিক যে পরিবেশ, সেটা তো পরিবেশের তো বিবর্তন হয়েছে। আমরা মানুষের পরিবেশের পরিবর্তন করছি, অর্থাৎ যে জিনিসগুলো আছে এটা আমাদের মনুষ্য সৃষ্ট কারণের জন্য এই জিনিসগুলো আসলে বৃদ্ধি পাচ্ছে। তার কারণ আমাদের যে তাপমাত্রা তো বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি ক্লাইমেট চেঞ্জ যদি বলি, ক্লাইমেট চেঞ্জ তো হচ্ছে। ক্লাইমেট চেঞ্জের ফলে কী হচ্ছে, আমরা তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের দেশে কিন্তু তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। এবং এই বিষয়গুলো কিন্তু যে আমাদের বজ্রপাত বলি বা ভারী বৃষ্টি বা অতিবৃষ্টি, অনাবৃষ্টি বা খরা, সত্যপ্রভ যে এক্সট্রিম যে ওয়েদার ইভেন্টগুলো, এগুলো কিন্তু বিশ্বব্যাপী বৃদ্ধি পাচ্ছে। এটা মূলত জলবায়ু পরিবর্তনের জন্য।